আজ হচ্ছে আমার ছোট মামার ছেলের জন্মদিন, তাই জন্যই আমি এখানে এসেছি। একটু আগে এসেছি আর এসে মেহেন্দি লাগাতে বসে গিয়েছি। আসলে আপুর হাতে মেহেন্দি দেখলাম, দেখে আমারও খুব ইচ্ছে হলো। আপু বলল যে আয় আমি লাগিয়ে দিই, দিয়ে ও লাগিয়ে দিচ্ছে আর আমি বসে আছি। একটা হাতে লাগানো হয়ে গিয়েছে আর একটা হাতে লাগাচ্ছি। সন্ধ্যায় প্রোগ্রাম আছে আর এখন বাজছে 4টার সময় আমি মেহেন্দি লাগাচ্ছি। আসলে এই মেহেন্দিগুলো খুবই উপকারী, লাগিয়েই আবার কিছুক্ষণ পরে শুকিয়ে যায়। দিয়ে এখন আমার হাজব্যান্ড আমাকে মেহেন্দিটা উঠিয়ে দিচ্ছে। মেহেন্দিটি উঠানোর পরই মাম্মি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আসলে আমাদের একটু মলে যাওয়ার আছে, গিফট নিয়ে আসা হয়নি, তো সেই গিফট নিতেই যাব। তাই জন্য আগে আমি রেডি হয়ে গেলাম, ওরা এখন কেউই রেডি হয়নি। শাড়িটার ম্যাচ করে প্রথমে আমি শুধু ইয়াররিংটাই পরেছিলাম আর এটা পরেই যাচ্ছিলাম। তারপরে আবার সবাই বলল যে এই নেকলেসটা পরলে আরও বেশি ভালো লাগবে। আসলে আমার শাড়িটা অনেকটাই সিম্পল হয়ে গিয়েছে আর সবার বেশ হেভি কাজ করা আছে, তো তার জন্য হেভি জুয়েলারি পরলে আবার না পরলে ভালো লাগবে না। তো আমি এখানে ইয়াররিংটা আর নেকলেসটা পরে নিলাম, এর সঙ্গে একটা মানটিকাও আছে, তো সেটা আর পরলাম না। মলে আর কোনো ভিডিও করেছিলাম না, এসে দেখি সবাই রেডি হয়ে গিয়েছে, তো আমরা সবাই বেরিয়ে গেছিলাম। এখন চলে এসেছি সুগার অ্যান্ড সল্টে, এখানে অনুষ্ঠানটা হবে আর কি। আমার জন্মদিনের প্রোগ্রামটাও এইখানেই হয়েছিল, বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল আর জায়গাটাও বেশ সুন্দর, এখানে ফাঁকা, ভিতরে রেস্টুরেন্ট, তো ভালোই লেগেছিল। তো তাই জন্যই এখানে আবারও প্রোগ্রামটা করা। এটা হচ্ছে আমার আপু আর এটা হচ্ছে আমার মাসি, আমি ছোট মাম্মি বলি। এটা হচ্ছে মাসির মেয়ে আর এটা হচ্ছে আমার মাম্মি আর ওটা হচ্ছে মাসির ছেলে। আর এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে। আর ওই সাইডে আমার ছোট আব্বার মামি গল্প করছিল। আর তারপরে এখানে হচ্ছে আমি। সবাই ব্লু কালারের শাড়ি পরেছিল, বেশ ভালোই লাগছিল। এখনও কেক কাট করার প্রোগ্রাম শুরু হয়নি, আসলে সবাই আসেনি, আস্তে আস্তে আসছে যার যখন টাইম হচ্ছে। আর এই যে আমাদের বার্থডে বয়ের সঙ্গে সবাই একে একে করে ছবি তুলে নিচ্ছে। আমার ছোট মাসি এখনও আসেনি, তার জন্য এখনও কেক কাট করা হয়নি আর কি। আর সে একটু সেখানে বসে কাজ করছিল। তারপর এই যে এখানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে। এটা হচ্ছে আমার ভাই। সবাই ছবি তুলতে ব্যস্ত আর এখানে এই যে এই দুটো পুচকি বসে গল্প করছে, একটা হচ্ছে বড় মামার মেয়ে আর একটা হচ্ছে আমার দিদির মেয়ে। আর এই যে আমাদের পুচকু, সে নিজের খেয়ালেই মগ্ন হয়ে আছে, একা একা খেলা করছে। এখন নতুন নতুন পা, তার ছোট্ট ছোট্ট পায়ে হাঁটি হাঁটি করছে। তার ছোট ছোট পা নিয়ে পুরো রেস্টুরেন্টে আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে এটা হলো আমাদের বার্থডে বয়ের কেক, তার যে ছবিটা বসানো আছে এটা হচ্ছে তার 6 মাসে যখন প্রথম মুখে ভাত দেই, তখনও একটা রেস্টুরেন্টে মুখে ভাতের অনুষ্ঠান হয়েছিল, তখন আসতে পেরেছিলাম না, সেই ছবিটাই আছে, বেশ ভালো লাগছিল। আর এখানে আমার মাসির মেয়ে তার জন্য একটা নিজের হাতে করে গিফট তৈরি করে নিয়ে এসেছে, এটা একটা সুন্দর কার্ড বানিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর পুরো গিফটটা র্যাপ করে রেখেছে, সেই কি এর মধ্যে আছে সেটা আমরা কেউ এখন পর্যন্ত জানি না, আর সে কেউকে বলেও না, তো দেখা যাক। এই রেস্টুরেন্টটা বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, চারিদিকে লাইটিং আর ভিতরে খাবারের ব্যবস্থা, বাইরেও খাবারের ব্যবস্থা আছে, যার যেখানে ইচ্ছে। অনেকজন থাকে খোলামেলা জায়গাতে, খাবার টাবার খেতে পছন্দ করে, তার জন্য। আর বাচ্চাদের আবার খেলার জন্য বেশ ভালো একটা জায়গা ছিল, তো সব মিলিয়ে রেস্টুরেন্টটা ভালোই লেগেছিল। অনেকক্ষণ ধরে ছোট মাসিদের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত এলো, এখন কেক কাট করার পর্ব শুরু। আমাদের বার্থডে বয়ের মা আর বাবা দুজন তাদের ছেলেকে নিয়ে কেক কাট করছে।
কেকগুলো সবাইকে দেওয়ার জন্য সুন্দরভাবে পিস করে নিচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের দুষ্টুমি শুরু হয়েছে, আমার বোনকে পুরোপুরি স্প্রে ছিটিয়ে নোংরা করে দিয়েছে। বোনের পাশে আমিও দাঁড়িয়েছিলাম, আমারও চুলে সব জায়গাতে লেগে গিয়েছে, তার জন্য আমরা একটু সাইডে হয়ে গেলাম। পরিবারের সবাই যখন একত্রে থাকে তখন আলাদাই আনন্দ হয়। এখানে সবাই ছিল, শুধুমাত্র আমার ছোট মাসির মেয়েটা আসতে পারেনি, আসলে সে হোস্টেলে থাকে, তো তার জন্যই আর কি তাকে একদিনের জন্য আর নিয়ে আসা হয়নি। তারই জন্য সবার একটু মন খারাপ ছিল। যাই হোক, সে তো পড়াশোনা করতে গিয়েছে, আর পড়াশোনা করতে গিয়ে এরকম বারবার যদি ডাকা হয় তাহলে তারও পড়াশোনাতে ডিস্টার্ব হবে। সাজিদের এবার প্রথম জন্মদিন, আর সে মাত্র 1 বছরের হলো, তো তাই জন্য তার কিছুতেই কোনো ইন্টারেস্ট নেই আর কি। তাকে এত কেক খাওয়ানো হচ্ছে, সে কোনো মতে কেকটাও খাচ্ছে না, না কেউকে খাওয়াতে পারছে। এখন এত ছোট বয়সে আর কি বুঝবে, আর কিছু বড় হলে এর পরের বার্থডেতে হয়তো সবাই বুঝতে পারবে। তো যাই হোক, তার হাত দিয়ে আমরা আবার সবাই খাচ্ছিলাম। আর আমার নানি এখানে এক কর্নারে চেয়ারে বসে সব কিছু দেখছে। নানি বেশি ক্যামেরার সামনে আসতে চায় না, তাই জন্য এক সাইডে বসেছিল আর কি। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, আর সে আমাকে একবার কেক লাগিয়েছিল, তারই আমি বদলা নেওয়ার জন্য তাকে প্ল্যানিং করে ডাকলাম যে আমার মুখটা মুছে দাও, দিয়ে হাতে নিয়েছিলাম, কেকটা লাগিয়ে দিয়েছি। আর এইসবের চক্করে আমরা পুরোপুরি নোংরা হয়ে গিয়েছিলাম, মুখ দেখার মতোই ছিল না আর কি, পুরো কেকে নোংরা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এতটা নোংরা হওয়ার পরেও আমি হার মানিনি, আমি তাকে আবারও লাগিয়েছিলাম। তো লাস্টে দুজনই পুরোপুরি নোংরা হয়ে ফ্রেশ হতে গেলাম, হয়ে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করলাম। খাবার খেতে এলাম, এখানে মাম্মিরা 3 বোন একই রঙের শাড়ি পরেছে, 3জনকে দেখতে খুব ভালো লাগছিল, আর তারা একসঙ্গে ছবি তুলছিল 3 বোন। আর এখানে আমি সাজিদকে নিয়ে খেলা করছিলাম যতক্ষণে খাবার আসে। আর ছোট বাচ্চা তো অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করলো, দিয়ে অনেকটাই হয়তো টায়ার্ড হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে, সেও জানি না কি হয়েছিল, এইদিকে সামনের দিকে ঘুরছিলই না, ওই পারেই ঘুরেছিল। আর এই যে এখানে আমাদের ছোট্ট বার্থডে বয় তার ফুপি জানদেরকে নিজের হাতে করে খাওয়াচ্ছে খাবার নিয়ে। সবাই নিজের সিটে বসে গিয়েছিলাম, সবাই খাবারের ওয়েট করছিলাম। আর এখানে স্বামীরা অনেক বেশি দুষ্টুমি করছিল, আজকে সে খুব খুশি ছিল, সবাইকে পেয়েছিল, বাচ্চাদেরকে খেলাধুলা করলো আর কি। তারপরে একসঙ্গে মিলে সবাই খাওয়া দাওয়া করতে লাগলো। আগে থেকে খাবারের আইটেম বাড়ি থেকে চুজ করে এসেছিলাম, এখানে আবার যে যেমনটাই পেরেছে, কেউ বলছে এটা খাবে না, কেউ ওটা খাবে না, তো দিয়ে একটু খাবার আসতে লেট হয়ে গিয়েছিল সব রকম করতে গিয়ে আর কি। আর এই যে এখানে আমাদের বার্থডে বয় ঘুমিয়ে পড়েছে, তার অনেকক্ষণ থেকে ঘুম আসছিল, সেই তখন থেকেই বুঝতে পেরেছিলাম যখন আমি কোলে নিয়েছিলাম। তো ছোট বাচ্চা আর কতক্ষণ ঘুম থামবে, ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমরাও একটু তাড়াহুড়া করছিলাম, খাওয়ার তাড়াতাড়ি সারার চেষ্টা করছিলাম, কারণ বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে। আমাদের যেতেই 30 মিনিট তো লাগেই, আর তার উপর যদি জ্যাম্পে ফেসে যায় তো 1-1.5 ঘন্টাও হয়ে যেতে পারে, তার জন্য আর কি 10:30 বেজে গিয়েছে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, ওইদিকে ছোট আব্বুরা খাওয়া দাওয়া করছে, আব্বা, মেসো, ছোট মাসি আর ছোট আব্বা। সব শেষে ছোট মামা খাওয়া দাওয়া স্টার্ট করলো, আসলে মামাই তো পার্টি দিচ্ছে, তার জন্য সবার দেখাশোনা করার পর শেষে খেতে বসলো। আর এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তাই জন্য সবাইকে আজওয়ান দিচ্ছিলাম। আর আমাদের বার্থডে বয় খুব সুন্দরভাবে ঘুম পাড়ছে, তো তাকে আর ডিস্টার্ব করলাম না, দিয়ে একে একে করে সবাইকে দিতে লাগলাম। সবার শেষে এখন মুহুরি নিয়ে এলাম, আজওয়ান যারা যারা খাবে না তারা মুহুরি খাবে, তো আপাকে প্রথমে খাওয়াই দিলাম, আর তারপরে সবাইকে মিক্স করে করে হাতে হাতে করে দিয়ে দিলাম।
এখন চলে যাচ্ছি বাড়ি। আর এখানে বাচ্চারা তারা এখনও খেলাধুলা করছে, তাদের বাড়ি যাওয়ার একটুও মন ছিল না। আমরা তখনই বেরিয়ে গেছিলাম। এখন ফারাক্কা বাড়ি যে আছে আসলে জাম্পে ফেসে গিয়েছিলাম। চলে এসেছি বাড়ি, এখন ফ্রেশ হয়ে নিব, আবার খুব শীঘ্রই ফিরে আসছি আরেকটা ব্লগ নিয়ে। টাটা।